আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে আমি আবারও আপনাদের কাছে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাতে চলেছি কাতলা মাছের চিড়ের পোলাও। মানে চারে মাছটাকে জমানোর জন্য মাঝে সাঝে ছেটা দিতে হয় বা ছিটা দিতে হয়, সেইটাই হচ্ছে চিড়ার পোলাও দিয়ে ছিটা দিলে ভালো হয়। তার উপকরণগুলো দেখে নিন। প্রথমেই দেখলেন যে আমি 250 গ্রাম চিড়ে নিয়েছিলাম, চিড়েটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কী নিতে হবে দেখুন, এখানে দেখা যায় পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, ছোট এলাচ নিয়েছি, হিং নিয়েছি। এবং দেখুন চিড়েটা ঠিক এরকম ঝরঝরেই থাকবে, কিন্তু চিড়েটা যদি মাখা মাখা বা গলে যায় তাহলে কিন্তু হবে না। চিড়েটা কিন্তু একদম ফাইন থাকতে হবে। ধোয়ার পর জাস্ট জলে কিছুক্ষণ রেখে ওইটাকে ধুয়ে তুলে নিতে হবে। এবার উপকরণগুলো কি কি পরিমাণটা আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ হচ্ছে 4 ভাগের 1 ভাগ, একটা মিডিয়াম পেঁয়াজ নেবেন, তার 4 ভাগের 1 ভাগ নেবেন পেঁয়াজ। 15 কোয়া নেবেন রসুন, 15 কোয়া নেবেন রসুন। 7 কোয়া নেবেন ছোট এলাচ, 7 কোয়া নেবেন ছোট এলাচ কিন্তু। এবং হিং লাগবে 5 গ্রামের মতন। এবং সাদা তেল লাগবে আপনার 250-র মতন। দেখতেই পাচ্ছেন আমার একটা পুরো বড় গ্লাস ভর্তি করা 250 তেল রয়েছে। এবং দেখুন, আমি কিন্তু আবারও আপনাদেরকে চিড়েটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চিড়েটা কিন্তু একদম ফাইন রয়েছে। তারপরে কি করতে হবে, রসুন এবং পেঁয়াজগুলোকে শিলনোড়া হোক বা হাতুড়ি হোক সেইটা দিয়ে প্রথমে থেতো করে নিয়ে তারপরে কিন্তু বাটতে হবে। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি কিন্তু হাতুড়ি দিয়ে থেতো করে নিচ্ছি। এইটা ভিডিওটা একটুখানি স্লো করা আছে এই কারণেই, আপনাদের সুবিধার্থেই কিন্তু, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে করতে হবে না করতে হবে, তার জন্যই কিন্তু স্লো করে দেওয়া। এবং যে ছোট এলাচ 7খানা আছে সেইটাও কিন্তু আমি থেতো করে নিয়েছি। দেখুন এরপরে কি করতে হবে, কড়াইতে কিন্তু তেলটা বসিয়ে দিতে হবে হালকা, যাতে গরম হয়। এর মধ্যেই কিন্তু দেখুন প্রথমে আমি কিন্তু এই রসুনটাকে বেটে নিচ্ছি। রসুন এবং পেঁয়াজটা কিন্তু একত্র করে দুটো একসঙ্গেই কিন্তু আমি ফাইন করে বেটে নেবো। এখানে কিন্তু কোচালে হবে না, এটা কিন্তু বেটে নিতে হবে। দেখুন আমি কিন্তু ভিডিওটি স্লো করে আপনাদেরকে কিন্তু বাটাটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে বাটতে হবে। একদম যেমনি বাড়ির রান্না করার যেমন মশলা করে তখন যেমন আদা রসুন পেঁয়াজ যেমনি বাটে, তেমনি কিন্তু পেঁয়াজটা বাটতে হবে। দেখুন প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দেখুন তেলটা পুরোটাই দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর কিন্তু আমি কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। হালকা স্টিম দিয়ে এটাকে কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেলেই আমি কিন্তু আপনাদের যে রসুন এবং পেঁয়াজটা রয়েছে এবং ছোট এলাচটা রয়েছে সেইটা কিন্তু দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু আবার সাদা তেলটা দিয়ে দিলাম। প্রথমেরটাও সাদা তেল ছিল, যেহেতু গরম হয়নি তার জন্য। এবং কিন্তু আমি 250 গ্রাম পুরো তেলটা দিয়ে দিলাম। পুরো তেলটা দেওয়ার পর কিন্তু আবার গরম করতে হবে। প্রথমে কিন্তু অল্প দিয়ে গরম করে দেখে নিতে হবে, তারপরে কিন্তু আপনাদেরকে আবার তেলটা দিয়ে ভালো করে গরম হয়েছে কিনা সেটা কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু একদম হালকা আছে এবং হালকাভাবে আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। এখানে তেলটা কিন্তু অতিরিক্ত গরম হলেও চলবে না এবং অতিরিক্ত ঠান্ডা হলেও চলবে না। মিডিয়াম ফ্লেমে আগুন রেখে সেটিকে গরম করে খুন্তি দিয়ে ভালো করে নাড়াবেন। এবং নাড়ানো হয়ে যাওয়ার পর প্রথমেই ছোট এলাচ যে 7খানা আছে সেই 7খানা ছোট এলাচ দিয়ে দেবেন। দিয়ে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ ভাজবেন না, সামান্য একটু ভেজে নিয়েই তারপরেই কিন্তু যে রসুন এবং পেঁয়াজটা বেটে রেখেছিলেন সেই কিন্তু রসুন এবং পেঁয়াজটা কিন্তু দিয়ে সেটা একটুখানি হালকা ব্রাউন করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোট এলাচটা দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন আপনারা, বুঝতেই হয়তো পাচ্ছেন যে অতিরিক্ত কোনো গরম তেল নেই যাতে পুড়ে যায়। ছোট এলাচটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিন্তু বন্ধুরা আমি যে পেঁয়াজ এবং রসুন যেটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ হচ্ছে 4 ভাগের 1 ভাগ, একটা মিডিয়াম কোয়া 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ এবং 15 কোয়া রসুন, সেইটা দিয়ে কিন্তু আমি বেটে রেখে দিয়েছিলাম। বেটে রাখার পর দেখুন এই কিন্তু আমি রসুন আর পেঁয়াজ বাটাটা কিন্তু হালকা করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর কিন্তু এটাকে হালকা
হালকা স্টিমেই একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে গেলে, হালকা ব্রাউন কালার এসে গেলে তাইলেই কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু রসুন এবং পেঁয়াজটা কিন্তু আবার দিচ্ছি। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু আমাকে আপনাদের মতামত জানাতে পারেন। সে খারাপ হোক ভালো হোক যাই হোক সেটি আমি মাথা পেতে মেনে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এবার যে আদা এবং রসুন আর পেঁয়াজটা যেটা আমি বাটাটা দিয়ে ভাজছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আমি কিন্তু নাড়াতে হবে, এই না যে আপনার কিন্তু না নাড়ালে হবে না, খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আলাদা করতে হবে বাটাটা যেহেতু একসাথে হয়ে রয়েছে তার জন্য কিন্তু অর্ধেক কাঁচাও থেকে যেতে পারে, অর্ধেক ভাজাও হয়ে যেতে পারে। এর জন্য আপনাদের কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে সব আদা রসুন যেটা রয়েছে সে বাটাটা সেটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে নিতে হবে। কিন্তু বন্ধুরা ব্রাউন কালার না করলে কিন্তু হবে না। ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি চিড়েটা দিয়ে দিয়েছিলাম। চিড়েটা আমি সেই সময় রেকর্ডিংটা হট করে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু চিড়েটা দেখাতে পারিনি। দেখতেই পাচ্ছেন ব্রাউন টাইপের যে ইয়েগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু সেইটা ভাজা। এবার কি করলাম, আমি চিড়েটা দিয়ে বেশিক্ষণ না 5 মিনিটের মতন আমি ভাজবো। তেলটা কিন্তু গরমই রয়েছে, আমি কিন্তু এখনও আগুন নেভাইনি বা ফ্লেম নেভাইনি। ওই অবস্থায় কিন্তু 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এবং ভেজে নেওয়ার পর 5 থেকে 7 মিনিট যখন আপনারা এই জিনিসটি ভেজে নেওয়ার পর তখন কিন্তু আমি আবার ভাজাটা হয়ে গেলে, এবং এমন ভাজবেন না যে পুরো একদম শক্ত হয়ে থাকে, তাইলে কিন্তু তেলটা টানবে না এবং আপনি যে চারে ছিটা দেবেন সেই সময় কিন্তু তেলটা কাটবেও না। আর কাতলা মাছ কিন্তু তেল খেতে খুবই ভালোবাসে। দেখতেই পাচ্ছেন এবার হিংটা নিলাম। হিংটা আমি 5 গ্রামের মতন কিন্তু উষ্ণ গরম থাকতেই দিয়ে দেবো। আমি কিন্তু একদম অতিরিক্ত গরম থাকা অবস্থায় দেব না। 5 গ্রামের মতন আমি হিং উষ্ণ অবস্থায় থাকতেই আমি দিয়ে দেবো। দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো টিফিন বক্সে বা কন্টেনারে বা যে কোনো প্লাস্টিকের টিফিন বক্সে কিন্তু তুলে রেখে দিতে হবে। এটি ব্যবহার করবেন কিভাবে? পুকুর পাড়ে যাবেন, পুকুর পাড়ে গিয়ে কিছুটা আপনি এই চিড়ের পোলাওটা নেবেন, নেওয়ার পর কিছুটা নারকেল কোরমা নেবেন, সেইটা নিয়ে ভালো করে মাখবেন। মেখে আপনারা যেখানে মশলা করেছেন বা টোপ ফেলছেন সেইখানে কিন্তু আপনারা ছেটা দিতে পারেন বা ছিটিয়ে দিতে পারেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই সাপোর্ট করুন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।